মর্নিং ফ্রম শিলং। আজকে আমাদের ট্রিপের 6 নম্বর দিন, আর আজকে আমরা রিটার্ন করছি গুয়াহাটির জন্য। কালকে যারা তোমরা ব্লগটা দেখেছো তারা তো জানো, কালকে আমি একটা সুন্দর ক্যানিয়ন দেখেছি যেটাকে গিরিখাত বলে, লাইটলুম ক্যানিয়ন। তোমরা যারা আগের ব্লগগুলো দেখোনি, আগের ব্লগগুলো দেখে নাও। আমরা যা যা ইনফরমেশন দিয়েছি সেগুলো সবই অফবিটের মধ্যে, কারণ যেটা নর্মাল সবাই আইটিনারি বানায়, চেরাপুঞ্জি, মাউলিলং, ডাউকি, রুট ব্রিজ, সিঙ্গেল রুট ব্রিজ, এইসব সাইট সিনগুলো আমরা যেগুলো তোমাদের দেখাবো সেগুলো কিন্তু সবই একটু অন্যরকম, চট করে হয় না। তোমরা আরো যেটা দেখাতে, হ্যাঁ যেটা তোমাদের দেখাতে চেয়েছিলাম সেটা তো হয়নি, তবে আমি কথা দিচ্ছি আমি আবার আসবো, এসে যেগুলো করতে পারিনি, যেগুলো প্ল্যান ছিল সেগুলো কিন্তু আবার করবো এবং তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি পুলিশ বাজারে, একটু ব্রেকফাস্ট করে দেন এখান থেকে চেক আউট করে একেবারে বেরিয়ে যাবো, কারণ আমাদের সন্ধ্যেবেলা বন্দে ভারত আছে। আর হ্যাঁ, আর রাস্তায় একটা লেক আছে, উমিয়াম লেক, সেটাও একবার তোমাদের দেখো। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। শিলংয়ে পুলিশ বাজার চৌকি থেকে এই রাস্তায় আসতে হবে, কারণ কালকে আমরা যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম সেটা হচ্ছে এইদিকেই, নাম্মা মাদ্রাস কাফে সাইডে। আমরা প্রথমে নিয়েছি চা আর কফি, তারপরে আমি নিয়েছি আলু পরাঠা, আর বর্ষা নিয়েছে ফ্রাইড ইডলি, সেটা ঘিতে ভাজা ছিল। সময় হয়েছে এখন 12টা, আর আমরা এখন রওনা দিচ্ছি। আগে যাব উমিয়াম লেক ভিজিট করে দেন আমরা যাব গুয়াহাটির দিকে। তো টোটাল এখান থেকে উমিয়াম লেকের ডিস্টেন্স 16 কিলোমিটার, আর এখান থেকে গুয়াহাটির টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 95 to 100-এর মধ্যেই থাকবে। তো চলো, আর এই আমাদের হোটেল আর্লি হোমস্টে। এই বিল্ডিংটা কিন্তু হেরিটেজ বিল্ডিং, 1920-তে এস্টাবলিশ হয়েছে। আর আমরা ডিনার করতাম এইখানে, এই ধাবাতে, জিভা বলে একটা রেস্টুরেন্ট হচ্ছে সোজা গিয়েই। আর আমরা আমরা ব্রাঞ্চ করতাম ওই নামমাজে গিয়ে। তো চলো বেরোই দুকা করে, বস। এবার ডেস্টিনেশন হচ্ছে উমিয়াম লেক। দেখো এদিকে হচ্ছে পুলিশ বাজার চকিটা, কারণ এটা কিন্তু ওয়ান ওয়ে, এই পাশ দিয়ে যাওয়া যায় আর ওপাশ থেকে ঘুরে আসতে হয়। এদিকে হচ্ছে কালকে আমরা গিয়েছিলাম জোয়াইয়ের দিকে, আর উমিয়াম লেক গুয়াহাটি সেটা হচ্ছে এদিকে বাঁদিকে। এটা কিন্তু ওয়ার্স লেক, এখানে না বোটিংও হয়। এটা হচ্ছে শিলংয়ের লোকাল সাইসনের আন্ডারে পড়ে। সকাল সকাল কিন্তু তোমরা আসলে এখানে বোটিংও করতে পারবে। হোটেল থেকে কিন্তু একদম সামনে, হেঁটেও আসা যায়, বা ছোটো তোমরা ক্যাবও করে নিতে পারো। তো বাইকিং তো আসা যায়, পার্কিং সামনেও রয়েছে। এখান থেকে হার্ডলি 10 মিনিট হবে, 10 মিনিটও না, তারও কম, মানে পুলিশ চৌকি থেকে। এই যে জ্যামটা রয়েছে না, এটা কিন্তু একদম উপর থেকে, মানে আমি প্রায় 10 মিনিট বাইকে চালিয়ে এসেছি, দেখছি জ্যামটা এখনও রয়েছে। যেহেতু এটা একটাই রাস্তা, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, তো সবাই কিন্তু যখন মেনটেন করছে, তখন 1 by 1 কিন্তু গাড়ি লেগে যাচ্ছে। বাপরে কত বড় জ্যাম! আমি এটা দেখানোর জন্য একটু ক্যামেরাটা অন করলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি উপর থেকে নিচে নেমেছি, এরকম দেখো জ্যাম হয়ে রয়েছে। আমরা এখন সিটি থেকে বাইরে বেরিয়ে এসেছি, এখানে শেষ হলো। তো আমরা এখন সিটি থেকে বাইরে বেরিয়ে এসেছি, যাচ্ছি আমরা উমিয়াম লেকের দিকে। আর আজকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার রয়েছে, রোদ ঝলমলে ওয়েদার, বৃষ্টি নেই, আকাশ নীল, মেঘ আছে অল্প, বৃষ্টি আশা করি হবে না। আর টেম্পারেচার অ্যারাউন্ড 17 থেকে 18-এর মধ্যে থাকবে। সকালবেলা 16 ছিল। উমিয়াম লেক, এটা হচ্ছে উপর থেকে টপ ভিউ, দেখো বেশ বড় আছে লেকটা। হ্যাঁ, এগুলো লক গেট, জল এখনো ছাড়েনি। লক গেট পেরিয়ে জিএস রোড দিয়ে সোজা আমরা চলে এসেছি, এবং এই যে চারমাথা মোড়টা দেখছো, এখান থেকে আমাদের বাঁদিকে নিতে হবে উমিয়াম লেকের পার্কিং প্লেসের জন্য। আমরা এখানে টিকিট কাটলাম 50 টাকা পার হেড টিকিট, আর 2 হুইলার 4 হুইলার পার্কিং আছে ভিতরে। 20 টাকা হচ্ছে 2 হুইলারের পার্কিং, আর 50 টাকা হচ্ছে 4 হুইলারের পার্কিং।
আমরা যাচ্ছি ভিতরে, দেখি কি আছে। सिर्फ देखा अभी बोटिंग कहाँ पे करना है? बोटिंग नहीं बंद है अभी। ओ अच्छा अच्छा, टिकट दे। बोटिंग कब से कब ऑन रहता है? আচ্ছা, যা বোটিং এখন হবে না বলছে, বোটিং বন্ধ আছে। শিট, এত সুন্দর লেগে বোটিং করতে পারবো না। এই ড্যামটা 1960 সালে উমিয়াম রিভারের উপর বানানো হয়েছিল হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের জন্য। প্রায় 225 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই ড্যামটা। এখানে সুন্দর একটা পার্কের ব্যবস্থাও করা আছে, যেখানে দেখো অনেকেই বসে নিজেদের মতন সময় কাটাচ্ছে। আবার অনেকে দেখো এখানে শিলং যাওয়ার উদ্দেশ্যে ট্রিম নিয়ে এসছে, মানে গ্রুপ ট্যুরের জন্য এসছে, তারা কিন্তু তাদের লাঞ্চটা এখানে সেরে নিচ্ছে। এখানে একটা সুন্দর ক্যাফে রয়েছে, যেখানে বসে তোমরা চা কফিও এনজয় করতে পারো। আর আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই আমরা কিন্তু আজকে কোনো ওয়াটার স্পোর্ট করতে পারছি না। তো আমরা আবার আসবো, দেন এসে কিন্তু আমরা আবার ওয়াটার স্পোর্ট করবো। আমরা শিলংকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি গুয়াহাটির দিকে। আমরা এখন রয়েছি NH6, আর এখান থেকে গুয়াহাটি 68 কিলোমিটার, সময় লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতন। এখন কিন্তু বেশ গরম লাগছে, ঠান্ডা তো মানে ঠান্ডার ঠও নেই, কারণ দেখতেই পাচ্ছ পাহাড় থেকে আমরা নিচে থেকে নেমে এসেছি। এটা কিন্তু প্লেন ল্যান্ড, রাস্তা দারুণ রাস্তা। আমরা এখন ক্রস করতে চলেছি প্রথম টোলগেট, যেটাও ফ্রি। আর আমি বাইক রেন্ট করেছিলাম অভিজা সেলফ ড্রাইভ থেকে। এদের সার্ভিস এতটাই ভালো যে আমাকে ওদের অফিসে গিয়ে বাইক দিতে হচ্ছে না, রাস্তায় আমি মিট করে ওদেরকে বাইক হ্যান্ড ওভার করছি, যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো। তাই আমি এদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তো সময় হচ্ছে 6টা, আর আমরা প্ল্যাটফর্ম চলে এসেছি। আমাদের ট্রেন রয়েছে 6:15। আর তো এখানেই ব্লগটা শেষ করছি। যাদের আগে ব্লগটা দেখুন, একবার দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বতে। গুড বাই।